পুরনো দিনের টিভিতে ওই যে ঝিরঝির করে একটা ছবি আসতো মনে আছে? ওটা কিন্তু মোটেই সাধারণ কোনো ব্যাপার ছিল না। ভাবুন তো, যখন টিভিতে কোনো চ্যানেলের সিগন্যাল থাকতো না, তখন এই ঝিরঝির শব্দ বা ছবিটা কোথা থেকে আসতো? আসলে এটাও ছিল একটা সিগন্যাল। যখন অ্যান্টেনা কোনো চ্যানেল পেত না, তখন সে আপনা আপনি মহাবিশ্বের গভীর থেকে ভেসে আসা একটা সংকেত ধরতে শুরু করত। হ্যাঁ, সেই সুদূর মহাবিশ্ব থেকেই। প্রথমে আমরা ভাবতাম এর কোনো মানে নেই, কিন্তু এই সংকেতটা এতটাই গুরুত্বপূর্ণ যে এর মাধ্যমেই আমরা জানতে পেরেছি এই মহাবিশ্বের জন্ম হয়েছিল এক বিশাল বিস্ফোরণের ফলে, যা বিগ ব্যাং নামে পরিচিত। আর এই সত্যিটা জানা আমাদের জন্য খুব দরকারি ছিল, কারণ আমরা কোথা থেকে এসেছি সেটাই যদি না জানি, তাহলে আমাদের এই বেঁচে থাকার আসল অর্থ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। ঘটনাটা অনেকটা এরকম। দুই আমেরিকান বিজ্ঞানী মহাকাশের সংকেত নিয়ে গবেষণা করার সময় অবাক হয়ে দেখলেন চারদিক থেকে একটা অদ্ভুত অচেনা সংকেত বারবার তাদের যন্ত্রে ধরা পড়ছে। প্রথমে তারা ভাবলেন হয়তো যন্ত্রপাতিতে কোনো ময়লা জমেছে, কিন্তু সবকিছু পরিষ্কার করার পরেও যখন সেই একই সংকেত আসতে থাকলো, তারা বুঝলেন এই সংকেত বাইরে থেকেই আসছে। তারা এই খবরটা জানালেন সেই সময়ের বিখ্যাত বিজ্ঞানী রবার্ট ডিকেকে। ডিকে তখন বিগ ব্যাং তত্ত্ব প্রমাণ করার চেষ্টা করছিলেন। এই অজানা সংকেতের কথা শুনেই তার মাথায় খেলে গেল, এই সংকেতটাই কি বিগ ব্যাং এর হারিয়ে যাওয়া প্রমাণ? তিনি নিশ্চিত হওয়ার জন্য আলাদা আলাদা রেডিও টেলিস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখলেন সবকিছুর পেছনেই ওই হালকা সংকেতটা রয়ে গেছে। তিনি আরও অবাক হলেন যখন দেখলেন সাধারণ টিভির অ্যান্টেনার মতো একটি যন্ত্র এই সংকেত ধরতে পারছে। টিভির পর্দায় দেখা সেই ঝিরঝিরেই ছিল তার প্রমাণ। ডিকে বুঝলেন এই সংকেত পুরো মহাবিশ্বেই ছড়িয়ে আছে, যা কেবল কোনো বড় বিস্ফোরণের ফলেই সম্ভব। পরে যখন প্ল্যাঙ্ক নামের একটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হলো, তখন বিগ ব্যাং এর পর ছড়িয়ে পড়া সেই আদি আলোর একটি সম্পূর্ণ ছবি পাওয়া গেল। এই আলোর কণা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুঝলেন এর বয়স ঠিক ততটাই যতটা সময় আগে বিগ ব্যাং হয়েছিল বলে তারা ধারণা করেছিলেন। এরপরেই বিগ ব্যাং তত্ত্বটি প্রায় পুরোপুরি প্রমাণিত হয়ে যায় এবং এই সংকেতটির নাম দেওয়া হয় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। যদিও এর আগেও বিজ্ঞানীরা মহাবিশ্বের প্রসারণ দেখে বিগ ব্যাংয়ের কথা বলেছিলেন, কিন্তু হাতে কলমে প্রমাণ না থাকায় অনেকেই তা মানতে চাননি। তবে এই আবিষ্কারের পর যখন বিগ ব্যাং তত্ত্ব স্বীকৃতি পেল, তখন জন্ম নিল নতুন এক প্রশ্ন, এই মহাবিস্ফোরণের আগেই বা কি ছিল যার থেকে এই মহাবিশ্বের জন্ম হলো?